মেলা 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 বাসার সামনে মিলে গেছে গ্রাম্য মেলা আমাদের বকুলতলায় ভিড় জমেছে বসেছে মেলা দেখতে যাব তুমি আমি। শীতের সময় সব সময় গ্রামগঞ্জে মেলা বসে, তো আমাদের বাসার সামনেও তার ব্যতিক্রম নয়, বসে গেছে রহমালী ফকির বাড়ির মেলা। এই আঙ্কেলের কাছ থেকে আমি গতবার একটা বটি কিনছিলাম 400 টাকা দিয়ে। বটির পা বসে গেছে, পরে আঙ্কেলকে আমি দাঁড়ায় থেকে বললাম, আঙ্কেল বললো তুমি নিয়ে এসো, আমি ঠিক করে দিব। ব্যাপারটা আমার খুবই ভালো লাগলো। কখন বুঝবেন আপনি মেয়ে থেকে মহিলা হয়ে গেছেন? যখন দেখবেন এই কসমেটিক্সের থেকে আপনার বেশি ঘরের হান্ডি পাতিল বটি কাঁচি খুন্তি মাটির বাসন এসব বেশি ভালো লাগতেছে। তো এই যে ভাইরাল ব্যাগগুলো আমরা দেখতেছিলাম, মেলার ব্যাগগুলো দারুণ সুন্দর সুন্দর, এইবার দেখলাম সবকিছুই অনেক ভালো লাগতেছিল আমাদের। তো সানজু ওই ব্যাগটা দেখতে চাইছিল, পরে লোকটা নামাই দিল, ভালো লাগতেছিল। মেলা আসলে আজকে মিলছে, তাই অত ভিড় না, তাই আমরা আজকে এসে দেখা যাইতেছি। ব্যাগটা সুন্দর ছিল কিন্তু নেওয়া হয় নাই। আগে আমরা খাইতে আসছি, আমি আসলে খাদক, আমার হলে খাইতে আসার জন্য মেলায় আসা, আমি অনেক কিছু খাবো। তো খাওয়ার আগে যাওয়ার সময় দেখি এখানে একটা ক্যাপের দোকান। সানজু আর আমি আনাজ আবদুল্লার জন্য ক্যাপ পছন্দ করতেছিলাম। তো সানজুর যেটা ভালো লাগছে আমার ওইটা ভালো লাগে না। আমার ভালো লাগছে এই যে গুজির এইটা, মানে এই লোগোটা, আর সানজিদার ভালো লাগছে এই যে নিকের এই লোগোটা। আমাদের দুজনের মধ্যে হইতেছিল। পরে আমি বলছি যে আমার পুঁতে আমার চয়েজে পড়বো, আরও বলতেছিল না ওর চয়েজে পড়বো। পরে আর কি করার, আমি আমার চয়েজে নিয়ে নিলাম আমার ছেলের জন্য। আর তোমাদের যা বললাম, আমরা আসছি খাইতে মেলায়। আসলে মেলার খাবার কখনোই স্বাস্থ্যসম্মত না, কিন্তু আমার মতো লেকলেকা জিব্বার মানুষ তো মেলার খাবার খাবেই খাবে। আর গ্রামের মেলায় হিকির লিগে আমরা খাওয়ার লিগে খাই বেড়াইছি, খাইয়েই যাবো। আর আমাদের দোহারের ভাষা যারা বুঝো তারা তো আমার এই ভাষায় কোনো ভুল ধরবা না, আমরা এইভাবেই কথা বলি, এটা আমাদের লোকাল ভাষা। এই যে ওই দোকানে দাঁড়ায় দাঁড়ায় হটডগ খাইতেছিলাম, আর এখানে দেখতেছিলাম 50 আইটেমের একেবারে সুন্দর করে বানানো আচার। অবশ্যই এই আচার যতটা লোভনীয় লাগে, আমার খেতে একটু আনইজি লাগে, সবসময় এরকম খোলা রাখে। তাই মেলার খাবার কোনোটাই স্বাস্থ্যসম্মত না, তারপরেও আমি মেলায় এসি খাইবার লিগে। আমি কি রেখে কি করুম বুঝতেছি না, আমার খালি খাইতে মন চাইতেছে। তো ওই হালিমের ডেস্কে চলে আসলাম, লোকটাকে বললাম কত করে বাটি, বলতেছিল যে 100 টাকা বাটি আর 50 টাকা হাফ বাটি। আমি বললাম হার আছে? বললো কি না হার নাই আপু, এমনিতে কম নিলে 100 টাকার বেশি আর কম নিলে 50 টাকার পাবেন। পরে ভাবলাম 100 টাকার খেয়ে সারতে পারবো না, 50 টাকা করে 3 প্লেট দেন। দিল। হালিমের লুকটা সুন্দর ছিল, এখন ট্রাই করার পালা। দেখে মনে হইতেছে অনেক আমি, আমার আসলে বাইরের সব খাবারই খুব পছন্দ। ভয়েস ওভার দেওয়ার সময় আবারও খাইতে মন চাইতেছিল। এটা অনেক টেস্ট ছিল, বাট ও বেশি স্পাইসি বানাই ফেলছিল, একদম র রিভিউ যেটা। আর এই যে চিংড়ি মাছের মাথা দেখলে আমার জিভলে ল্যাক ল্যাক করে। আমার হাজবেন্ড সবসময় মেলাই থেকে নিয়ে আসতো। এখানে হইতেছিল আইসক্রিম, ফ্রুটস দিয়ে বানাইতেছিল, কুলফি না কি বলে। আমি অবশ্য আইসক্রিম লাভার, কিন্তু এই আইসক্রিম দেখে আমার খাইতে মন চায় নাই। এই সাইডে এসে দেখি গোলা আইসক্রিম বানাইতেছে, লেলো গোলেওয়ালা লেলো, আমার ছেলের প্রিয় কার্টুন এইটা। আমি দেখা একবার ভাবলাম খাবো না খাবো, ওনাকে দেখি 2 হাত দিয়ে চাপ দিয়ে বানায়, এটা দেখেই তো আমার ডান হাত বাম হাত সব কিছু দিয়ে বানাইতেছে। এগুলি সবাই খাইতেছে, আর সানজু এটা খাওয়ানোর লিগে আমার নিয়ে আইছে। আমার একটু দেখে আনইজি লেগে গেছে, তারপরে আমি আর খাইতে পারি নাই। আমি অবশ্য বাইরের খাবার পছন্দ করি, কিন্তু একেবারে 2 হাত ওইভাবে চাপ দেওয়াতে আমার ভাল লাগে নাই। তারপরে সানজু আর সিমরান গোলাটা খাইলো, আর আমি একটু এদিক সেদিক ভিডিও নিচ্ছিলাম। এই দেখো টাইটানিক্সের একটা জাহাজ এখানে আইসা রয়েছে, এখন শুধু পোজ নেওয়া বাকি। বাট পোজ নেবোটা কার সাথে? হাজব্যান্ড তো বাসায় নাই, বয়ফ্রেন্ডও নাই আমার। এখানে দেখো এই আপুগুলা হোমমেড কেক বানায় আনছে মেলায়, আমার ব্যাপারটা খুব ভালো লাগছে। পরে আমরা একটা কেক নিয়ে নিলাম, সানজু মুখে দিয়ে বললো যে ভাবি আলহামদুলিল্লাহ টেস্ট ভালো। পরে ভাবলাম যে এমনিতেই তো কেক সারা দুনিয়াতে ভাইরাল, তাহলে ওনারা মেলায় আনছে, খুবই ভালো করছে। আমাদের বাংলাদেশে তো এখন কেকের মেলা চলতেছে। তারপর আমরা এখান থেকে দই ফুচকা খেয়ে নিলাম। দই ফুচকাটা ক্রিস্পি ছিল কিন্তু তেমন মজা ছিল না। আমরা বাসার জন্য পাপড় নিলাম, এখন আমরা বাসার জন্য খাবার দাবার নিয়ে বাসায় চলে যাব। এদিকে চিকেন শাসলিক ভাজা হইতেছিল, একবার ভাবছিলাম যে এটা নিব কিনা, পরে আর নিলাম না। তারপরে এই যে এই কাকার কাছ থেকে আমি অনেক বছর যাবত এই নিমটি তারপর মোরলি এগুলো সবসময় নিয়ে থাকি, তো এবার ওনার কাছ থেকে নিয়ে নিলাম। একটু পরেই আমরা চলে যাব। মেলা মাত্র আজকে মিলেছে, যারা আসতে চাও অবশ্যই আসতে পারো। আরো 2 দিন থাকবে মেলা, আর অনেক জমকালো মেলা, অনেক কিছুই পাওয়া যায়। মাটির হাড়ি পাতিল থেকে শুরু করে দা বটি কসমেটিক্স খাবার দাবার কোনো কিছুই কমতি নাই, অনেক অনেক কিছু আছে। ওইদিকে আরো অনেক বড় স্পেসে অনেক কিছু উঠেছে, ওইদিকে যাওয়া হয়নি। সিমরান এখান থেকে বউ ক্লিপ নিচ্ছিল, আমি এই ব্রেসলেটটা ট্রাই করে দেখলাম, আমার ভালো লাগছিল অনেক, কিন্তু কাকা অনেক দাম চাচ্ছিল। একটা ব্রেসলেট এত দাম হইতে পারে না। তারপরে আমার মায়ের জন্য তুলি নিলাম, আর আমার শাশুড়ির জন্য কাটা, সিমরানের জন্য বাটারফ্লাই ক্লিপ নিয়ে তারপরে এখন আমরা চলে যাব। অনেকটা টাইম ঘুরেছি, আজকে মেলায় আসার কথা ছিল না, একদমই বাসার নিচে মেলা, তাও আসতে চাই নাই রোহানাকে ছাড়া। তারপরও ভিডিওটা বানাবো, তোমাদের সবার সাথে শেয়ার করবো, এই জন্য আসা। এই যে দেখো, এই যে আমাদের বাসা, আর ওই যে মেলা, 1 মিনিট দূরত্বে আমাদের বাসায় থেকে মেলা।